টাইটেল দেখেই কি আপনি হকচকিয়ে যাচ্ছেন? এই নিয়ে আজকে প্রতিবেদন পেশ করতে বসলাম। দর্শক, আপনারা বিষয়টিকে কিভাবে দেখছেন কমেন্ট করে জানাবেন। নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। সুধী দর্শক মণ্ডলী, আপনারা আমার প্রতিবেদনটি যেখান থেকেই দেখছেন তাদের সকলের প্রতি প্রীতি ও শুভেচ্ছা রইল। আশা করি ভালো আছেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক শেয়ার করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। বিজেপি নেতাদের বউ নিয়ে যে বিতর্ক সংবাদ মাধ্যমে বারবার উঠে আসছে, তার কারণও আছে। অনেকেই বিজেপিকে অন্যান্য দলের মতন মনে করেন না। তারা মনে করেন অন্যান্য দলের থেকে বিজেপি একটু আলাদা হবে। বিজেপির কাছে তাদের প্রত্যাশা একটু বেশি। এই দলের সঙ্গে অনেক মহাপুরুষ ও শ্রদ্ধেয় সাধু সন্তরা জড়িয়ে আছেন। দল এখন অনেক বড় হচ্ছে। দলে মুখোশধারী নানা সুযোগ সন্ধানী লোকেরা ঢুকে পড়ছে। দলের গণবেশ যত বাড়ছে ততই এই প্রবণতা বড্ড বেশি চোখে পড়ছে। তবে বলাই যায়, সমাজের বাইরে তো এই দল নয়। সমাজের যা যা খারাপ দিকগুলো আছে তার সবগুলোই এই দলেও দেখা যাচ্ছে। আমি জানি না দলীয় নেতৃত্ব এই বিষয়গুলো নিয়ে কি ভাবছেন। বহু বিভ্রাট নিয়ে প্রথমেই যার কথা আলোচনা করব তিনি হলেন আর কেউ নন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মোদিজি। যদিও মোদিজি তার স্ত্রী নিয়ে বরাবরই নীরব থেকেছেন। তার মুখ থেকে তার স্ত্রী নিয়ে একটি কথাও শুনিনি। তিনি পৃথিবীর একজন শক্তিশালী বিশ্বনেতা রূপে আমাদের সামনে আবির্ভূত হয়েছে। তার স্ত্রী নিয়েও বিতর্ক মাঝে মধ্যেই উঠেছে এবং বিরোধীরা মাননীয় প্রধানমন্ত্রীকে কটাক্ষ করতেও ছাড়ছে না। রাজনীতির রূঢ় বাস্তবে এই কটাক্ষগুলি মাননীয় প্রধানমন্ত্রীর দিকে ধেয়ে আসছে এবং তাকে হজম করতে হচ্ছে। বরাবরের মতোই তিনি এই বিষয়ে নীরবই থাকছেন। ভারতবর্ষের আর কেউ এই কটাক্ষগুলি ছুড়ছেন কিনা আমার জানা নেই, কিন্তু পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মহিষী মমতা ব্যানার্জি বারবার কটাক্ষগুলি ছুটছেন। মাননীয় মুখ্যমন্ত্রীকে মহিষী নারী বললাম এই কারণে যে তার সব কিছু যৌবনে কাণ্ড কারখানা দীপক ঘোষের বইয়ে লিপিবদ্ধ করা আছে। তার পক্ষেই সম্ভব মাননীয় মোদিজিকে এইভাবে আক্রমণ করা। সিঙ্গুরের সভামঞ্চ থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মাননীয় প্রধানমন্ত্রীর স্ত্রী নিয়ে প্রশ্ন তুলেছেন। সিঙ্গুরের শিল্পমঞ্চে মাননীয় মুখ্যমন্ত্রীর মুখে ভবিষ্যৎ পশ্চিমবঙ্গের শিল্পের রূপরেখা নিয়ে কোনো কথা শোনা গেল না, কিন্তু মাননীয় মোদিজির স্ত্রী নিয়ে কথা শোনা গেল। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই সব বিষয় নিয়েই বেশি ব্যস্ত থাকেন কিনা। রাজ্যের উন্নতি তার কাছে গৌণ বিষয়। তিনি হেঁটে যেতে যেতে 5 মিনিটের মধ্যে রাজ্য বাজেট তৈরি করে ফেলেন। হেলিকপ্টারে যেতে যেতে 5 মিনিটের মধ্যে 25টা কবিতা লিখে ফেলেন। অসম্ভব গুণের অধিকারিণী বলতে পারেন। এমন গুণের মুখ্যমন্ত্রী পেয়ে আমরা পশ্চিমবঙ্গবাসী খুবই গর্বিত। নিন্দুকেরা বলে তিনি নাকি চুরিবিদ্যায় খুবই পারদর্শী। যদিও দীপক ঘোষের বই পশ্চিমবঙ্গে ব্যান করা আছে, তার PDF কপিও নাকি প্রকাশ করা যাবে না, এমনই পুলিশি ফরমান। তিনি এখানেই থেমে থাকেননি। গুজরাটে গিয়ে মাননীয় মোদিজি স্ত্রী যশোদাবেনের সহিত সাক্ষাৎ করেছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী স্ত্রী মমতার ফাঁদে পা দেননি, তাহলে হয়তো আরেক কেলেঙ্কারি সৃষ্টি করতে পারতেন। আমাদের ভারতবর্ষের সাধক পরম্পরায় এরকম নজির বহু আছে। প্রাতঃস্মরণীয় ভগবান গৌতম বুদ্ধ ও বাংলার শ্রী চৈতন্যদেব এর বাস্তব উদাহরণ। তারা সমাজের কাজে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। এইসব বিষয়ে মমতা ব্যানার্জিদের মতো মহিলাদের বোধগম্য হবার কথা নয়। এগুলো অনেক উচ্চমার্গীয় ব্যাপার। বঙ্গ বিজেপির
রাজনীতির ক্ষেত্রে দ্বিতীয় যে নামটি ভেসে উঠেছিল তিনি আর কেউ নন, বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। এই সৌমিত্র খাঁ যখন প্রথম বিজেপির হয়ে ভোটে লড়তে আসেন তখন তার স্ত্রী সুজাতা মণ্ডল সৌমিত্র খাঁকে জেতানোর জন্য জীবন বাজি রেখে বহু লড়াই করেছেন। কোর্টের পারমিশন না থাকায় তিনি সরাসরি প্রচারে আসতে পারেননি। এই গ্যাপটি পূরণ করেছেন তার স্ত্রী সুজাতা মণ্ডল। মাঝখানে কি হয়ে গেল যে দুজনের ভিতরে ছাড়াছাড়ি হয়ে গেল, আর এই সুযোগটি নিল তৃণমূল কংগ্রেস। সুজাতা মণ্ডল তৃণমূলে জয়েন করলো এবং দুজনের ভিতরে কাদা ছুড়াছুড়ি লেগে গেল। তৃণমূল কংগ্রেস সৌমিত্র খাঁর ঘর ভাঙতে সমর্থ হলো। এখন বিষয়টি অনেকটা স্তিমিত হয়ে গেছে, কারণ উভয়ে নতুন করে সংসার পেতেছে। তবুও মাঝে মাঝে সুজাতা মণ্ডলের বক্তব্য ফেসবুক, ইউটিউবে পাওয়া যায়। এবার তৃতীয় যে নামটি নিয়ে চর্চায় আসব তিনি আর কেউ নন, একতা বঙ্গ বিজেপির রাজনীতির কেন্দ্রবিন্দু শ্রী দিলীপ ঘোষ। হঠাৎ করেই 56 বছর বয়সে দিলীপ ঘোষের মনে হলো তার বিয়ে করা উচিত। এতদিন সমাজের জন্য কাজ করেছেন, এখন তিনি বিয়ে করে সংসারী হবেন। এতে অস্বাভাবিকতার কিছু নেই, এরকম নজির বহু আছে। এবার তিনি বিয়ে করলেন 50 বছর বয়সী ডিভোর্সি এক মহিলাকে, যার আবার 26 বছর বয়সী ছেলে আছে। কলকাতায় এমন স্বামী খেদানো ধনাঢ্য মহিলা রাস্তায় রাস্তায় হাজারে হাজারে ঘুরে বেড়াচ্ছে এবং স্বামী খুঁজে বেড়াচ্ছে। তাদের কাছে বাড়ি আছে, গাড়ি আছে, অর্থ আছে, নেই শুধু স্বামী। ছেলে থাকলে কি হবে, শারীরিক চাহিদাও প্রচণ্ড। এরকম এক মহিলার খপ্পরে পড়ে গেলেন দিলীপ ঘোষ। বিয়ে হতে না হতেই ছেলে আত্মহত্যা করল এবং দিলীপ ঘোষ বিড়ম্বনায় পড়ে গেলেন। কি প্রয়োজন ছিল এই বয়সে এসে দিলীপ ঘোষের বিয়ে করার? এই বিয়ে করার জন্য শ্রী দিলীপ ঘোষের রাজনৈতিক ভবিষ্যৎ প্রশ্নের মুখে পড়ে যায়। শোনা যায় শ্রী দিলীপ ঘোষের বউয়ের প্ররোচনায় নাকি দীঘায় মন্দির উদ্বোধনে মমতার ডাকে হাজির হয়েছিলেন। এই ধরনের মহিলারা আবার যে যাই পার্টি করুন না কেন মমতার খুবই ভক্ত হয়। যাই হোক, বিষয়টি এখন স্তিমিত হয়ে গেছে। চতুর্থ যে নামটি নিয়ে চর্চা করব তিনি হলেন মালদা উত্তর কেন্দ্রের বিজেপি আদিবাসী সাংসদ শ্রী খগেন মুর্মু। তার দ্বিতীয় স্ত্রী অরুণা মার্ডি কলকাতা তৃণমূল ভবনে গিয়ে তৃণমূলে যোগ দিয়েছেন। তাদের ভিতর ডিভোর্স হয়েছে কিনা বা তিনি কয়টি বিয়ে করেছেন তা জানা যায়নি। এসব খবর তৃণমূল খুব ভালোভাবেই রাখে। নিশ্চয়ই কোনো বড় ডিল হয়েছে। তিনি বিজেপির বড় দায়িত্বে ছিলেন। তৃণমূল সরকারের হারার সময়ে কোনো বড় আর্থিক ডিল ছাড়া এই মুহূর্তে বিজেপি ছাড়া কোনো কথা নয়। তৃণমূল সবসময়ে এই সকল বিষয় খোঁজার তালে থাকে। নাগরাকাটায় শ্রী খগেন মুর্মুর উপর যে প্রাণঘাতী হামলা তৃণমূল করেছে সে বিষয়ে কোনো খবর নেই। খবর হলো শ্রী খগেন মুর্মুর কোন বউ তৃণমূলে যোগ দিল, সেটাই আসল খবর। এই নিয়ে কিছু মিডিয়া মেতে আছে। নবান্নের আর্থিক অনুকম্পা নিতে হবে তো। পঞ্চম যে নামটি সংবাদ মাধ্যমে এসেছে তিনি হলেন খড়গপুরের বিজেপি অভিনেতা বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। তার 19 বছরে এক কন্যা ও স্ত্রী থাকা সত্ত্বেও তিনি তার প্রিয়কে দ্বিতীয় বিয়ে করেছেন। সমাজে এগুলো বিকৃতি কিনা বা রাজনীতিবিদরা এ ঘটনাগুলো কী চোখে দেখছেন তারাই ভালো বলতে পারবেন। দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে তৃণমূল অত্যন্ত ভালো খেলোয়াড়। কলকাতার প্রাক্তন মহানাগরিক শোভন বৈশাখী কাণ্ড পশ্চিমবঙ্গের রসিকজনের রস সরবরাহ করে আসছে দীর্ঘদিন ধরে। রসিকজনে বুঝে রসের চাতুরি, অন্যজনে বুঝে অপযশ, চণ্ডীদাসের পথ। শোভন বৈশাখী অনেক দল ঘুরে শেষ পর্যন্ত তৃণমূলে গিয়ে থিতু হয়েছেন। আমরাও পশ্চিমবঙ্গের মানুষ একটু হাঁপ ছেড়ে বেঁচেছি। যারা বিজেপির নেতৃত্বে আছেন তাদেরও নিজেদের চরিত্র সম্পর্কে সজাগ ও যত্নশীল হওয়া বাঞ্ছনীয়। দল এখন ক্ষমতার কাছাকাছি। এই সময়ে নানা সুযোগ সন্ধানী মহিলারা ভিড় করবে। টলিউডের কিছু কিছু সুন্দরী মহিলারা
বিজেপিতে কলকে না পেয়ে তৃণমূলে ফিরে যাচ্ছেন। খুব ভালো হয়েছে, যার জেতায় স্থান খুঁজিয়া লইতে দাও করিয়া সন্ধান। 21 বিধানসভা ভোটে বিজেপির টিকিট বন্টন নিয়ে কামিনী কাঞ্চনের অভিযোগ উঠেছিল। অভিযোগ করেছিলেন আর কেউ নন, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগতরা। বিষয়টি নিয়ে ভাববার অবকাশ আছে। টিকিট বন্টনের দায়িত্বে থাকা অরবিন্দ মেননজি ফিরে গিয়েই 57 বছর বয়সে বিয়ে করেছেন। একসাথে 3 জায়গায় বহুবার দিয়েছেন। একজন সংঘ প্রচারকের এত টাকার উৎস কী? প্রশ্নটি বিজেপির সাধারণ কর্মীদের মধ্যে এখনও তোলপাড় করে। শেষ পর্যন্ত বিজেপি দলের এই পরিণতি। আশা রাখব 26-এর নির্বাচনে বিজেপির টিকিট বন্টন নিয়ে এই ভুল আর হবে না। উত্তরে কণ্ঠ সদা বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে চাপ দিন। আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।